আসসালামু আলাইকুম। হাই ব্রেন, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভালো আছো। আমি আল্লাহর অশেষ রহমতে আলহামদুলিল্লাহ ভালো আছি। তোমাদের আবার সবাইকে এম ফোকাসে স্বাগতম। বন্ধুরা, আজকে আমরা নবম দশম শ্রেণীর সাধারণ গণিতের 16.3 অধ্যায় অর্থাৎ পরিমিত অধ্যায় নিয়ে কথা বলবো। তো চলো আমরা সরাসরি মূল অঙ্কে চলে যাই। 16.3-এর 9 নম্বর অঙ্কে বলা আছে যে একটি বৃত্তের পরিধি একটি সমবাহু ত্রিভুজের পরিসীমার সমান, এদের ক্ষেত্রফলের অনুপাত নির্ণয় করো। ঠিক আছে বন্ধুরা, আমরা যদি চিত্রের মাধ্যমে একটু বোঝার চেষ্টা করি, এখানে ও কেন্দ্র বিশিষ্ট আমরা যদি একটি বৃত্ত কল্পনা করি যার ব্যাসার্ধ আর, তো এক্ষেত্রে আমাদের পরিধির সূত্র হচ্ছে 2πr এন্ড ক্ষেত্রফলের সূত্র হচ্ছে πr²। ঠিক আছে? এবং সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে একটু খেয়াল করে দেখো, আমাদের ফার্স্ট টিউটোরিয়ালে 16.1-এ আমরা কিন্তু ত্রিভুজ সংক্রান্ত বিষয় নিয়ে কথা বলেছি। সেখানে সমবাহু, সমদ্বিবাহু এবং বিষমবাহু ত্রিভুজ নিয়ে আলাদা আলাদা কথা বলা আছে। তোমরা যারা দেখোনি অবশ্যই অনুরোধ থাকবে তোমরা সেই টিউটোরিয়ালটা দেখবে। এবং 16.2-এ আমরা চতুর্ভুজ সংক্রান্ত বিষয় নিয়ে কথা বলেছি, অনুরোধ থাকবে তোমরা সেই টিউটোরিয়ালটা দেখে আসবা। তো ধরে নিই এবিসি একটি সমবাহু ত্রিভুজ যার প্রত্যেক বাহু হচ্ছে এ, এটি হচ্ছে সমবাহু ত্রিভুজ। ঠিক আছে? তো এটার পরিসীমা যদি বলি তাহলে হবে 3a এন্ড ক্ষেত্রফল যদি বলি তাহলে আমরা জানি সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে √3/4a²। ঠিক আছে? তো আমাদের এই সূত্রগুলি লাগবে বন্ধুরা। এটা হচ্ছে 1 নম্বর চিত্র, এটা হচ্ছে 2 নম্বর চিত্র। তো বন্ধুরা, আমি যে কথাটা সবসময় বলি যে তোমাদের যে ভ্যালুগুলি দেওয়া আছে প্রথমে প্রশ্নটা পড়ে ভ্যালুগুলি আইডেন্টিফাই করবা যে আমাদের কোন কোন ভ্যালুগুলি দেওয়া আছে এবং কোন কোন ভ্যালু আমাদের দরকার, সেটা দেখে আমাদের অঙ্কটি করতে হবে। ঠিক আছে? তো চলো আমরা সমাধানের দিকে চলে যাই। ধরি ও কেন্দ্র বিশিষ্ট একটি বৃত্তের ব্যাসার্ধ ইকুয়াল হচ্ছে আর। সো এর পরিধি কি হবে বন্ধুরা? ওই যে সূত্রটা লেখা আছে, পরিধির সূত্র হচ্ছে 2πr। ঠিক আছে? এবং এর ক্ষেত্রফলের সূত্রটা কি হবে বন্ধুরা? ক্ষেত্রফল হবে πr²। বন্ধুরা, এটা হচ্ছে কি আমাদের বৃত্তের ক্ষেত্রে। এরপর যদি আমরা সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে দেখি যে আবার সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে যদি আমরা লিখি যে এ বি সি সমবাহু ত্রিভুজের প্রত্যেক বাহু ইকুয়াল হচ্ছে এ। সো বলা যায় যে এবিসি সমবাহু ত্রিভুজের পরিসীমা কি হবে বন্ধুরা? পরিসীমা হবে হচ্ছে 3a। সো এবিসি ত্রিভুজের এবিসি সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল কি হবে বন্ধুরা? √3/4a²। বন্ধুরা, এই যে সূত্রটা লেখা আছে √3/4a²। বন্ধুরা, আমাদেরকে বলছে যে এই বৃত্তের পরিধি হবে হচ্ছে সমবাহু ত্রিভুজের পরিসীমার সমান। এখান থেকে আমরা এর মানটা বের করবো, দেন হচ্ছে আমরা ক্ষেত্রফলে চলে যাবো। ঠিক আছে? তো একটু মুছে দিলাম যে সুতরাং সমবাহু ত্রিভুজের পরিসীমা, সমবাহু ত্রিভুজের পরিসীমা কি বলা আছে বন্ধুরা? বলা আছে বৃত্তের পরিধির সমান। বৃত্তের পরিধির সূত্রটা 2πr। ঠিক আছে? আচ্ছা, তো একটু খেয়াল করো, সমবাহু ত্রিভুজের পরিসীমা হচ্ছে 3a। তো বাদ দাও, এই সমবাহু ত্রিভুজের পরিসীমার পরিবর্তে আমরা 3a লিখতে পারি এন্ড এর পাশে হবে হচ্ছে 2πr। ঠিক আছে? তো আমরা এখান থেকে যদি a এর মানটা আইডেন্টিফাই করি তাহলে হবে 2πr ডিভাইডেড বাই হবে হচ্ছে 3। রাইট? আচ্ছা, এটা হচ্ছে এর মান। বন্ধুরা, এখন আমরা সরাসরি আমরা এর মান যেহেতু পেয়ে গিয়েছি, অর্থাৎ আমাদের সমবাহু ত্রিভুজের একটি বাহুর মান আমরা পেয়ে গিয়েছি, এখন আমরা সরাসরি অনুপাতে চলে যেতে পারি। আর একটু মুছে দিচ্ছি আমি। তো লেখো সুতরাং বৃত্তের ক্ষেত্রফল সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল। ঠিক আছে? সমান দাও, বৃত্তের ক্ষেত্রফল হচ্ছে πr² অনুপাত সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে √3/4a²। ঠিক আছে? ইকুয়াল, এখানে 4a² দিলাম অনুপাত, এখানে একটু খেয়াল করে দেখো বন্ধুরা, আমরা এখানে এর মান পেয়েছিলাম কি? এর মান পেয়েছিলাম 2πr ডিভাইড হচ্ছে, তো আমরা লিখতে পারি 2πr ডিভাইড হচ্ছে 3, তারপর হচ্ছে হোল স্কয়ার। ঠিক আছে? তো আরেকটু মুছে দিতে হচ্ছে আমাকে। এর পরের লাইনটা সমান দাও। তো একটু খেয়াল করো বন্ধুরা, আমরা এখানে এটা বর্গের কাজটা বাকি আছে, আমরা সেই কাজটা করে নিই। তো πr² অনুপাত হবে হচ্ছে √3/4 ইন্টু, একটু খেয়াল করে দেখো, এটা যদি গুণ করি তাহলে 2 × 4
পাই স্কোয়ার অ্যান্ড আর স্কোয়ার ডিভাইডেড বাই হবে হচ্ছে 3 3 9, ঠিক আছে? ওদের একটু খেয়াল করে দেখো, এই 4 অ্যান্ড এই 4 কিন্তু কাটা যায়, রাইট? আচ্ছা, এরপর কি করা যায়? আমরা যদি এখানে বাকি থাকে হচ্ছে আর স্কোয়ার ইকুয়াল হচ্ছে রুট ওভার অফ আর স্কোয়ার অনুপাত হচ্ছে এখানে থাকে রুট ওভার অফ 3, আর এই হর এখানে 1 আছে, যদি গুণ করি তাহলে 9 নিচে চলে যায়, আর এখানে থাকে সাইডে থাকে হচ্ছে পাই স্কোয়ার অ্যান্ড আর স্কোয়ার। তো এই পাই স্কোয়ার অ্যান্ড আর স্কোয়ার এবং পাই আর স্কোয়ার যদি আমরা কমন নিই বন্ধুরা, এখানে কিন্তু 1 থাকে, আর এখানে থেকে রুট ওভার 3/9। এখানে একটা পাই ছিল, এখানে 2টা পাই, এখানে একটা পাই থাকবে, আর এখানে 2টা আর স্কোয়ার অ্যান্ড এখানেও 2টা আর স্কোয়ার, উভয় পক্ষ থেকে আর স্কোয়ার বাদ হচ্ছে, ঠিক আছে? আচ্ছা, এরপর কি করা যায় বন্ধুরা, একটু খেয়াল করে দেখো, এখানে আছে 1 দিয়ে যদি আমরা 9 কে গুণ করি তাহলে এখানে 9 চলে আসবে, অনুপাত এখানে থাকে রুট ওভার 3 অ্যান্ড এখানে সাইডে থাকবে হচ্ছে পাই, ঠিক আছে? এই 9 দিয়ে আমরা এটাকে গুণ করলাম। অথবা তোমরা যেটা করতে পারো, এপাশে 9 দিয়ে গুণ করতে পারি, এপাশে 9 দিয়ে গুণ করতে পারি, উভয় পক্ষে যদি আমরা একই রাশি দ্বারা গুণ করি তাহলে এখানে 9 কে 9 হয়ে যাবে, আর এটার সাইডে 9 চলে আসবে, 9 আর 9 কাটা গেলে রুট ওভার 3/পাই থাকে, ঠিক আছে? রুট ওভার 3 পাই থাকে। আচ্ছা, এরপর কি করা যায় বন্ধুরা, আমরা যদি এটাকে 3 রুট ওভার 3 লিখি অ্যান্ড গুণ যদি রুট ওভার 3 লিখি, একটু খেয়াল করো, এই রুট 3 অ্যান্ড রুট 3 দুইটা রুট 3 স্কোয়ার হয়ে যায়, রুট স্কোয়ার কাটা গেলে 3 থাকে, তো এই 3 অ্যান্ড এই 3 যদি গুণ করি তাহলে কিন্তু 9 হয়, ঠিক আছে? ভ্যালু কিন্তু অপরিবর্তনীয় থাকে। এখন একটু খেয়াল করে দেখো বন্ধুরা, আমরা যদি এই দুইটা থেকে বাদ দেই বা কমন নেই তাহলে কি হয়, এপাশ থেকে একটা রুট 3 অ্যান্ড এপাশ থেকে একটা রুট 3 চলে যায়, সো এর পাশে থাকে রুট ওভার অফ 3 রুট ওভার অফ 3 অ্যান্ড অনুপাতের ওপাশে থাকে শুধু পাই, ঠিক আছে? তো এইটি হচ্ছে আমাদের 9 নং প্রশ্নের উত্তর। আশা করছি তোমরা সবাই বুঝতে পেরেছো, এটা বাসায় কয়েকবার প্র্যাকটিস করবে। তো চলো আমরা পরবর্তী প্রশ্নে চলে যাই। বন্ধুরা, এখন আমরা আমাদের মূল বইয়ের 5 নম্বর প্রশ্নটি করবো। প্রশ্নটি পরীক্ষা আসার সম্ভাবনা অনেক বেশি। বন্ধুরা, এখানে বলা আছে যে একটি বৃত্তাকার মাঠকে ঘিরে একটি রাস্তা আছে, রাস্তার পরিধি বৃত্তাকার মাঠের পরিধি অপেক্ষা 44 মিটার বড় বা বেশি, রাস্তাটি কতটুকু চওড়া তা নির্ণয় করো, ঠিক আছে? তো বন্ধুরা, আমরা যদি একটি চিত্রের মাধ্যমে বোঝার চেষ্টা করি, ধরে নেই এটি একটি রাস্তা, তার বাইরে একটি রাস্তা আছে, তো আমরা কি ও কেন্দ্র বিশিষ্ট একটি বৃত্ত যদি কল্পনা করি যার এতটুকুর দৈর্ঘ্য হচ্ছে আর, সো রাস্তা সহ দৈর্ঘ্যটা হবে কিন্তু বন্ধুরা আরো বেশি, এটাকে আমরা ক্যাপিটাল আর ধরে নিলাম, ঠিক আছে? প্রাথমিক অবস্থা আমরা ক্যাপিটাল আর ধরে নিলাম। এখানে বলা আছে প্রশ্নে যে ভেতরের পরিধির চেয়ে বাইরের পরিধি 44 মিটার বেশি, অর্থাৎ এই ও কেন্দ্র বিশিষ্ট বৃত্ত হতে বাইরের পরিধি থেকে যদি আমরা ভেতরের পরিধির মানটা বিয়োগ করি তাহলে 44 মিটার বেশি থাকবে, ঠিক আছে? আশা করছি তোমরা বুঝতে পেরেছো কি করতে হবে আমাদের। তা আমরা কি করবো বন্ধুরা, আমরা ধরে নিব যে ধরি ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তে, একটু খেয়াল করো বন্ধুরা, আমরা প্রথমে এই ভেতর অংশটুকু ধরবো। তো প্রথমে ভেতর অংশটুকুতে কিন্তু আমাদের কোনো রাস্তা নেই, সব বলতে পারি যে রাস্তা ছাড়া ব্যাসার্ধ ইকুয়াল হচ্ছে আর, ঠিক আছে? সো আমরা বলতে পারি রাস্তা ছাড়া পরিধি কি হবে বন্ধুরা, এগুলো হচ্ছে 2 পাই আর, ঠিক আছে? এবার দেখো, আমরা যদি রাস্তা সব বৃত্তের ব্যাসার্ধ আর ধরি সেক্ষেত্রে কি হয় দেখো, আবার রাস্তা সহ বৃত্তের ব্যাসার্ধ ইকুয়াল হচ্ছে ক্যাপিটাল আর, ঠিক আছে? আমরা বলতে পারি রাস্তা সহ বৃত্তের পরিধি ইকুয়াল হচ্ছে 2 পাই অ্যান্ড ক্যাপিটাল আর, ঠিক আছে? বন্ধুরা, এই হচ্ছে আমাদের ভ্যালুগুলি আমরা ধরে নিলাম, আমাদের যে যে ভ্যালুগুলি আমাদের প্রয়োজন। এখন আমরা যেটা করব, আমরা এই রাস্তা সহ পরিধি থেকে ভেতরের পরিধিটা মাইনাস করব এবং এটার ফলাফল হবে হচ্ছে 44 মিটার, ঠিক আছে? তো আমরা এখন লিখবো শর্ত মতে, আমি একটু মুছে দিলাম, তো দেখো সুতরাং শর্ত মতে কি হবে বন্ধুরা, শর্ত মতে হচ্ছে রাস্তা সহ বাইরের পরিধি অর্থাৎ 2 পাই অ্যান্ড ক্যাপিটাল আর মাইনাস হচ্ছে রাস্তা ছাড়া ভেতরের পরিধি 2 পাই অ্যান্ড স্মল আর, ঠিক আছে? ইকুয়াল হচ্ছে 44।
বন্ধুরা তোমরা কি কন্ডিশনটা বুঝেছো? এখানে বলা আছে যে রাস্তা সহ বাইরের ক্ষেত্রফল থেকে রাস্তা সহ ভিতরের ক্ষেত্রফল যদি আমরা বাদ দেই, তাহলে এই যে বর্ধিত অংশটা এটার দৈর্ঘ্য 44 মিটার বেশি হবে। সো এইটা ইকুয়াল হচ্ছে 44 মিটার। ঠিক আছে, আচ্ছা বাদ দাও বন্ধুরা, একটু খেয়াল করো, এখানে আছে 2 পাই অ্যান্ড এখানেও 2 পাই আছে। তো আমরা উভয় পক্ষ থেকে যদি 2 পাই কমন নিই, তাহলে এখানে থাকবে ক্যাপিটাল আর অ্যান্ড এখানে থাকবে স্মল আর, এগুলো হচ্ছে 44 মিটার। ঠিক আছে, বাদ দাও, এখানে এই 2 পাইকে যদি আমরা ওই পাশে নিয়ে যাই, তাহলে গুণ আছে ভাগ হয়ে যাবে, এই পাশে থাকবে আর মাইনাস আর ইকুয়াল হবে হচ্ছে 44 ডিভাইড বাই হচ্ছে 2 পাই। আরেকটু মুছে দিলাম। সো বলা যায় আর মাইনাস আর ইকুয়াল রেজাল্ট হবে 7.0028 মিটার। ঠিক আছে, তো বন্ধুরা এইটাই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত রেজাল্ট। আমরা বলতে পারি সুতরাং রাস্তার বিস্তার, আমাদের যেহেতু রিকোয়ারমেন্ট ছিল রাস্তার বিস্তার, ক্যাপিটাল আর থেকে স্মল আর মাইনাস করলে হবে হচ্ছে 7.0028 মিটার। আমরা দশমিকের পরে 2 ঘর পর্যন্ত দেখি, তারপর কিন্তু আমরা ধরি না। তোমরা যদি এখানে 7 মিটার প্রায় লিখে দাও তাতেও হবে। ঠিক আছে, তো এই হচ্ছে বন্ধুরা আমাদের মূল বইয়ের 5 নম্বর প্রশ্ন উত্তর। আজ এ পর্যন্তই। আমরা পরবর্তী টিউটোরিয়ালে ইনশাল্লাহ বাকি অঙ্কগুলি করার চেষ্টা করবো। সে পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, ইনফোকাসের সাথে থাকো। এতক্ষণ যারা ধৈর্য ধারণ করে আমাদের সাথে ছিলে সবাইকে আন্তরিক ধন্যবাদ। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।